স্বামী মারা গিয়েছিলেন প্রায় ২৪ বছর আগে। এবার স্ত্রীর মৃত্যুর পর তার পাশেই দাফনের জন্য কবর খোঁড়া হচ্ছিল, কিন্তু কয়েক ফুট মাটি সরাতেই সামনে আসে এমন এক দৃশ্য যা দেখে হতবাক হয়ে যান সবাই। প্রায় ২ যুগ আগে দাফন করা মরদেহটি নাকি এখনো অক্ষত। মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে চারদিকে, আর সেই দৃশ্য এক নজর দেখতে ভিড় করেন শত শত মানুষ। না, আমি এই ধরনের কোনো নজির দেখি না। আমি অন্তত কমপক্ষে ২৫ বছর ১০ বছর পরে একটা কবরের উপরে আমি কবর খুঁজছি, ওখানে কোনো অস্তিত্ব পাওয়া যায় নাই। কিন্তু এটা তো ধরেন প্রায় ২৪-২৫ বছর হইব, এর ভিতরে এখন ওনারা পাইছি। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উলুপাড়া গ্রামের ঘটনা এটি। স্থানীয়রা জানান, রমজান আলীর স্ত্রী জান্নাতুল ফেরদৌস মারা যাওয়ার পর স্বামীর পাশেই তাকে দাফনের জন্য খোঁড়া হচ্ছিল কবর। তখনই মাটি সরানোর এক পর্যায়ে রমজান আলীর মরদেহ দেখা যায় বলে দাবি তাদের। হাজার উপরে ছাড়া দেবো যে কবর আমি খুঁজছি, যে কবর আমি খুঁজছি, এর ভিতরে আমি আর কোথাও এই ধরনের কোনো লাশ টাস পাইনি। পাইছি হাড়, পাইছি আমার মাথা, পাইছি আমার ওই যে কি কয়েকজন মানুষের এই পাকস্থলীগুলো হাড়গুলো পাইছি, কিন্তু ওই কাপড় টাপড় পাওয়া যায়নি। নিয়ে যেভাবে পাইছি এই ধরনের কোনো পাওয়া কোনো জায়গায় পাইনি। স্বজনরা জানান, দীর্ঘ ২ যুগ আগে দাফন করা হলেও মরদেহের কাফনের কাপড় ও শরীর অক্ষত অবস্থায় ছিল। খবর ছড়িয়ে পড়তে কবরস্থানে ভিড় করতে থাকেন আশপাশের এলাকার মানুষ। অনেকে কবর জিয়ারত করতেও আসেন। চলাফেরা যে কোনো কাজেই হোক, উনি একজন সহজ সরল মানুষ ছিলেন। উনি মৃত্যুর পর আজকে আমরা যেটা দেখলাম যে ওনার সবকিছু অক্ষত পাওয়া গেছে ওনার স্ত্রী মৃত্যুর পর, এটা আসলে আমাদের জন্য একটা অলৌকিক আল্লাহর রহমত। ঘটনাটি এলাকায় সৃষ্টি করেছে ব্যাপক আলোচনা ও কৌতূহলের। নিউজ ডেস্ক, RTV।